জাস্ট নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য গোল আটকে খেলছে। খালি কলসি বাজে বেশি। হ্যাঁ, মরক্কোর সাথে প্রথম ম্যাচ বলতে আমার কাছে মনে হয় যেটা যে ওরা জাস্ট নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য গোল আটকে খেলছে, কারণ মরক্কোর সাথে পেরে উঠতেছিল না ওরা। একটা ছোট দলের কাছে এত বড় একটা দল দাবি করার মানুষদের আর কি এটা মানা খুব কষ্টকর হয়ে গেছে আমাদের কাছে। গতবার হেরেছে, যে আর্জেন্টিনা যদি এই জায়গায় থাকতো তাহলে আর্জেন্টিনা গোল দিয়ে তারপর আসতো। বাংলাদেশের ফুটবল প্রেমীরা সবচেয়ে বড় কথা ফুটবল প্রেমীরা উপভোগ করবে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার। সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে সবচেয়ে চরম উল্লাসমুখর একটা পরিবেশে আমরা খেলা উপভোগ করতে পারবো। এটাই হলো বড় কথা। দেখা যাক তারপরে কি হবে, সময় কথা বলবে। খালি কলসি বাজে বেশি। হ্যাঁ, যত গর্জে তত বর্জে না। এখন আপনি একটা মানুষকে আক্রমণ করবেন, আক্রমণ করার একটা সৌন্দর্য থাকবে। হ্যাঁ, এখন যার যেটা ভালো লাগবে সে সেইটা করবে। এখন আমি যদি এখানে এসে আর্জেন্টিনা করি তাই বলে যে ব্রাজিলকে একদম খুব নোংরাভাবে আক্রমণ করব, এটা তো আসলে আমার সাথে যায় না। 7 আপের ভাই আমার টাকা নাই যে আমি আসলে ব্রাজিলকে 7 আপ খাবো। ওদের টাকা আছে, ওরা ওদের মতো করেই খাক। ওরাই 7 আপ খাইছে, ওরা 7টা গোল খাইছে। আমাদের তো আসলে এরকম কিছু হয় না যে আমরা আসলে কিনে দিব। আমরা যদি এরকম কোনো দিন হয় ওটা দেখা যাবে। আমরা প্রত্যাশায় অনেকগুলো দিব, বাকিটা আল্লাহ ভরসা। মনে তো রাখতে হবে। আপনি যদি কিছু মনে না রাখেন অতীত, তাহলে তো কিছু হবে না। কিছু তো মনে রাখতে হবে। প্রথমত বলতে চাই ব্রাজিলের আসলে ফাইনাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে কিনা, এটা একটা বড় কোয়েশ্চেন। আর দ্বিতীয়ত হচ্ছে গত বছরও তো মানে গত বিশ্বকাপেও তো আসলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হওয়ার কথা ছিল। যদি ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিল সেই ম্যাচটা তারা জিততে পারতো, তাহলে কিন্তু সেমিফাইনালে গিয়ে আমরা ব্রাজিল আর্জেন্টিনার মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পারতাম। ব্রাজিল যদি ভালো পারফর্ম করতে পারে, তারা যদি তাদের ক্যালিভারটা শো করতে পারে, তাহলে আমি আশা করবো ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা যদি হয় তাহলে এটা সারা বিশ্বের জন্য একটা মানে চরম মানে উদযাপনমূলক, তারপর হচ্ছে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই এই ম্যাচে আর্জেন্টিনাই জিতবে, ব্রাজিল পারবে না ইনশাল্লাহ। জার্মানির সাথে যদি আর্জেন্টিনার খেলা হয় তাহলে কি হবে সেটা আমরা মাঠের জন্য তুলে রাখলাম। আমরা আসলে মুখে বড় কথা বলতে চাই না। আমাদের আজকের আয়োজনটা করা হয়েছে ওই আর্জেন্টাইন সমর্থকদের একটা ঐতিহাসিক শোভাযাত্রা, যেহেতু আগামীকাল আর্জেন্টিনার আমাদের প্রথম ম্যাচ। তো এই উপলক্ষে আমরা খুব স্বল্প সময়ে আর্জেন্টাইন সমর্থকদের গিয়ে একটি আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়ির আয়োজন করা হয়েছে। এখানে আমরা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস, এই শোভাযাত্রার মধ্যে ফুটে তোলার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের আর্জেন্টিনা নিয়ে বা আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ে যে আমাদের যে আবেগ উচ্ছ্বাস, এটা আমরা এই শোভাযাত্রার মাধ্যমে আজকে আমরা আনন্দ উদযাপন করব।